37 ফিট বাই 24 ফিট জায়গার ভিতরে আমরা ঘর তুললাম। তাই এটার ভিতরে কী কী তুললাম আমি আপনাদেরকে দেখাইতেছি ভালো মতো যে কী করছি। এই জায়গায় কাটাম ছাড়া আছে মোটামুটি। এই জায়গায় 2.5 ফিটের একটা বারান্দা আসবে, 3 ফিট আউটে 3 ফিট। এই জায়গাতে মানে একটা বারান্দা পুরো এপারে একটা ওপারে একটা, দুইটা মানে একটা বারান্দা। এগুলো 2.5 ফিটের ভিতরে, 2.5 ফিট 3 ফিটের ভিতরে এই বারান্দাটা আসবে। তারপর থাকে বাকি 34 ফিট। 34 ফিটের ভিতরে এই যে এই রুম, প্রথমে এই সিঁড়ি দিয়ে মানে ঘরতে ঢুকলেই বারান্দা ঢুকলেই এটা আমাদের সিঁড়ি ঘর। এই জায়গাতে সিঁড়ি উপরে উঠবে। আর এদিকে আছে ছোট একটা রুম, এদিকে ছোট একটা রুম আছে। আর এই রুমের ভিতরে দিয়ে মানে এদিকে রাস্তায় একটা দরজা লাগাইছে, বারান্দা দেবে এর ভিতরে বারান্দা। এই হলো সিঁড়ি ঘর, এই হলো ছোট একটা রুম, মোটামুটি 9 ফিট বাই 9 ফিট। আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা ডাইনিং স্পেস জায়গা। মোটামুটি এই জায়গাটা 11 বাই 11 আছে, অনেক বড় আছে। আর এই সাইডে সামনের একটা বাথরুম, একটা কমন বাথরুম আর একটা নর্মাল বাথরুম, মোটামুটি দুইটা মিলিয়ে একটা বাথরুম। আর এই জায়গায় আছে একটা অ্যাটাচ বাথরুম। আর এই জায়গায় আছে 12 বাই 12 একটা রুম, রুমটা 12 বাই 12। তারপরে এই সাইডে আছে এদিকে 12 বাই 12 রুম আছে, একটা আছে, এখানে কোনো অ্যাটাচ বাথরুম নাই। আর এই জায়গা হয়েছে পাকঘর। পাকঘরের জায়গাটা মোটামুটি ভিতরে 5 ফিট দেওয়া হয়েছে, 5 ফিট বাই 11 ফিট জায়গাটা। এই স্পেস জায়গাটা পুরো জায়গাটা কমপ্লিট। ঢুকতে সিঁড়ি ঘর, তারপরে বাথরুম একটা কমার বাথরুম বড়, এদিকে একটা বাথরুম ছোট আছে। এইটা রুম 12 বাই 12, এই একটা রুম 12 বাই 12। আর এই স্পেস জায়গাটা, এই ডাইনিং স্পেস জায়গাটা, জায়গার পাশেই ডাইনিং সেট দিয়ে রাখা হয়েছে এই পাকঘর। মোটামুটি এই কমপ্লিট। তা কালকে 7 ফিট এই যে এই পর্যন্ত তোলা হয়েছে, এক মিস্ত্রির কাজ করছিল। তাই আজকে আবার এদিকে মাছা দিলাম, দেখা যাক 2 মিস্ত্রি আছে কতটুকু কাজ করা যায়। আশা করি সব ভালো থাকবেন আর ভিডিও শেয়ার করেন।